সম্মানিত ভিউয়ার সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের খেলার মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ভার্সেস মাদ্রিদ। ওখানে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে আমরা দেখতে পাচ্ছি, তিনি কিন্তু শরীর চর্চা করছেন। এদিকে দুই দলের প্লেয়ার কিন্তু খুবই শক্তিশালী। ওখানে ম্যানচেস্টার সিটির অনুকূলে বল। ওখানে আবারও ম্যানচেস্টার সিটি আক্রমণে মোহাম্মদ সালাহ দ্রুত গতিতে অনেকগুলো ডিফেন্সকে কাটিয়ে তিনি চলে যাচ্ছেন অপোনেন্টের গোলের ভিতরে, শুট করবেন এবং গোল। মোহাম্মদ সালাহ তিনি কিন্তু মিস করলেন না। অসাধারণ একজন প্লেয়ারের নামে মোহাম্মদ সালাহ, তিনি কিন্তু ম্যানচেস্টার সিটিকে 1-0 গোলে এগিয়ে নিয়ে গেলেন। অসাধারণভাবে কিন্তু তিনি ডিবক্সের ভিতরে ঢুকে পড়ে শট করলেন এবং গোল। আবারও আক্রমণে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ম্যানচেস্টার সিটির পক্ষে, ওখানে কোনো ডিফেন্স তাকে আটকাতে পারছেন না। তিনি ক্রস করবেন, ক্রস করলেন ওখানে এমবাপ্পে শুট, কিন্তু এমবাপ্পে সাইড বাড়ি গিয়ে লাগে, মানে মাথায় হাত ম্যানেজারের। আবার আক্রমণে যাচ্ছে মাদ্রিদ, ওখানে ডিফেন্স ব্লক করলো। আবার কুলুমনি শট, ওখানে নেট পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে গেল। আবারও আক্রমণে ম্যানচেস্টার সিটি থেকে আবারও মাদ্রিদ, ওখানে ডিপাউল পাস করলেন কোকো থেকে ওখানে পাস মলিনা কিন্তু দারুণ ভাবে এগিয়ে যাচ্ছে। ওখানে মলিনার পাস এবং কুলুমনির শটে সমতায় ফিরে আসলো ম্যানচেস্টার সিটি 1 মাদ্রিদ 1। চমৎকার খেলা হচ্ছে, স্কোর লেভেল। কুলুমনি অসাধারণ একটি ফিনিশ করলেন, কোর্টুয়া ছিল গোলকিপার, তিনি কিছুই করতে পারলেন না। আবারও আক্রমণে যাচ্ছে ম্যানচেস্টার সিটি, এমবাপ্পে ওখানে চমৎকার ড্রিবলিং, মানে আস্তে করে পাস করেছেন নেইমার থেকে বেনজেমা শট, ডিফেন্সের ব্লক, হল্যান্ডের শট, আবারও ব্লক, মানে এমবাপ্পে শটও ব্লক করে দিলেন। তো ওনারা সেফ, কোনোভাবেই যেন ম্যানচেস্টার সিটি গোল দিতেই পারছে না। ডিফেন্স ব্লক করছে, গোলকিপার ব্লক করছে। যাই হোক, কর্নার কিক তো একটা পেলেন, কর্নার কিকে দেখা যাক কি হয়। ওখানে লিওনেল মেসি কর্নার কিক করলেন, ওখানে তিনি যা হেড দিলেন, কিন্তু সাইড লাইনের উপর দিয়ে চলে গেল, যার কারণে গোল কিক অবলাক মাদ্রিদের পক্ষে। ওখানে চমৎকার পাস খেলছে কোকো, মাদ্রিদ কিন্তু বল রাখতে পারলো না। ম্যানচেস্টার সিটির অনুকূলে বল, হল্যান্ড থেকে লিওনেল মেসি ওখানে পাস করলেন, কিলিয়ান এমবাপ্পে শট, গোলকিপার অসাধারণ ভাবে কিন্তু ব্লক করলেন বলটিকে, মানে ইনক্রেডিবল রিয়াকশন ফর দ্য গোলকিপার অবলাক, হোয়াট এ সেভ। যাই হোক, কর্নার কিক পেয়ে গেছে লিওনেল মেসি, কর্নার কিক করলেন, হেডের চেষ্টা এবং হেড কিন্তু না। আবার সেই কিনলেন যায় হেড, সাইড লাইনের বাইরে দিয়ে চলে গেল। হল্যান্ড আক্রমণে ম্যানচেস্টার সিটি, হল্যান্ড একে কে আটকাবে, ক্রস করলেন তিনি, ক্রস এবং এমবাপ্পের হেডে গোল। 2-1 গোলে এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি, হল্যান্ডের ক্রস, এমবাপ্পের হেড। এবার আক্রমণে যাওয়ার চেষ্টা মাদ্রিদের, ওখানে বল রাখতে পারলো না ম্যানচেস্টার সিটির অনুকূলে বল, হল্যান্ডকে ওখানে ফাউল করা হয়েছে। মোহাম্মদ সালাহ ওখানে ভুল পাস খেললেন, ফাউল। ম্যানচেস্টার সিটির প্লেয়ার সালাহ ফাউল করেছিল। আবারও আক্রমণে ম্যানচেস্টার সিটি, ওখানে ডি ব্রয়না থেকে অ্যাঞ্জেল ডি মারিয়া কিন্তু অপোনেন্টের ডিবাক্সের ভিতরে ঢুকে পড়েছে, গোলের সম্ভাবনা গোল। অ্যাঞ্জেল ডি মারিয়া কিন্তু এই ধরনের শটগুলো মিস করেন না, তিনি মাত্র 3 মিনিটের জন্য মাঠে নেমেছিলেন, সেই তার ভিতরেই কিন্তু তিনি গোলটি দিয়ে দিলেন। 89 মিনিটের মাথায় গোল, 3-1 গোলে এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। আক্রমণে যাওয়ার চেষ্টা মাদ্রিদ, ওখানে থ্রো কিনলেন যায় ম্যানচেস্টার সিটির পক্ষে। আবারও আক্রমণে ম্যানচেস্টার সিটি, আর অ্যাঞ্জেল ডি মারিয়া আবার পেয়েছে, অ্যাঞ্জেল ডি মারিয়া কিন্তু শট মিস করার মতন প্লেয়ার, শট এবং গোল। তিনি এসেই কিন্তু 2টি গোল দিয়ে দিলেন। অ্যাঞ্জেল ডি মারিয়া আর্জেন্টিনা দলের একজন অভিজ্ঞ প্লেয়ার। ম্যানচেস্টার সিটি 4 মাদ্রিদ 1। 90 মিনিটের খেলা শেষ এবং ম্যানচেস্টার সিটি 4-1 গোলে ম্যাচটি উইন হলেন।
ম্যান অফ দ্য ম্যাচ সম্ভবত অ্যাঞ্জেল, এবং অ্যাঞ্জেল ডি মারিয়াই ম্যান অফ দ্য ম্যাচ। তিনি মাত্র 3 মিনিটের জন্য নেমে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেল।